এইমাত্র শেষ হলো হায়দ্রাবাদের সঙ্গে ব্যাঙ্গালোরের ম্যাচটা, এবং আমি যদি বলি সত্যি কথা বলতে জঘন্য গেম রিডিং ঈশান কিষানের, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাটসম্যান যদিও একটু খেলেছিল, বাট বোলারদের কথা আমি বলতে পারবো না। প্রথম কথা হলো যেখানে প্যাট কামিন্স অ্যাভেলেবেল নেই সেখানে অ্যাটলিস্ট লিয়াম লিভিংস্টোনকে খেলিয়ে অ্যাটলিস্ট রানটা তোলা উচিত ছিল, কারণ যা ব্যাটিংয়ের অবস্থা সেটা তো আর বলার কথা নয়। কারণ শুধুমাত্র আমি শুধু দেখলাম যে ঈশান কিষান একটু রান বানালো, ঠিক আছে, ঈশান কিষানকে ছেড়ে দিলে হেনরিচ ক্লাসেন একটু রান বানালো এবং অনিকেত বর্মা এসে শেষে ফিনিশিংটা দিল। সো এটা কোনোদিনই 200 রানের পিচ ছিল না, অ্যাটলিস্ট 230-240 রান বানানো উচিত ছিল, যেটা বানাতে পারেনি। এবং সেখানেই আমরা যদি বলি যে আরসিবির কথা, সেখানে আউট অফ সিলেবাস থেকে এসছে দেবদুত পাঠিকাল, মানে একটা যে চ্যাম্পিয়ন টিম যে কোনো প্লেয়ার এসে ম্যাচ জেতাতে পারে সেরকমই এবিলিটি দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, টু বি ভেরি অনেস্ট। তো এইভাবেই শেষ হলো প্রথম ম্যাচটা, এবং কালকে রয়েছে বড় ম্যাচ, অর্থাৎ আজকে ছিল ট্রফি ভার্সেস ট্রফি, কালকে হবে ট্রফিজ ভার্সেস ট্রফিজ, অর্থাৎ 5টা ট্রফি ভার্সেস 3টে ট্রফি। কালকে রয়েছে কলকাতার ম্যাচ। তো দেখার বিষয় যে চিন্নাস্বামী থেকে কী করে ওয়ানখেডে গিয়ে খেলাটা কেমনভাবে গড়ায়, এবং জাসপ্রীত বুমরা অলরেডি জয়েন করে নিয়েছে ক্যাম্প। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং কালকের ম্যাচে কী প্রেডিকশন বা তোমরা প্লেইং ইলেভেন নিয়ে আরও ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ।